নমস্কার বন্ধুরা। আজকে খেলা আছে চেন্নাই সুপার কিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। সেটা তো আলোচনা করবই, কিন্তু গতকাল আমার ভিডিও কারা কারা দেখেছিলেন একটু কমেন্ট করবেন। প্রথম ম্যাচটার আমার হিসাব মেলেনি, কিন্তু সেকেন্ড ম্যাচে এক্স্যাক্টলি যা যা বলেছি তাই তাই ঘটেছে। সেটা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে যে হ্যাঁ, অন্তত কিছু বন্ধুরা আমার ভিডিও ফলো করেছে, শুনেছে অন্তত। ঠিক আছে, তো যাই হোক, আজকের পরিস্থিতিটা আগে দেখে নেওয়া যাক। পরিস্থিতি হচ্ছে আর আর 4টে খেলে 8 পয়েন্ট, কে কে আর 3টে খেলে 6 পয়েন্ট, এলএসজি 4টে খেলে 6 পয়েন্ট, সিএসকে 4টে খেলে 4 পয়েন্ট। এরা হচ্ছে আপাতত টপ 4। এসআরএইচ এবং পিবিকেএস, জিটি, এদের 4 পয়েন্ট আছে, কিন্তু রান রেটের বিচারে একটু পরেই আছে তারা, অসুবিধা নেই। এবং সবচেয়ে বড় কথা, সবাই খাতা খুলে ফেলেছে। মুম্বাই 4টে খেলে 2 পয়েন্ট, সুতরাং কেউ, শুধু আর আর 8 পয়েন্ট আছে বটে, কিন্তু কেউ বিশাল এগিয়ে নেই, সবাই ঠিকঠাকই আছে। বলা যায় ডিসি আর আরসিবি একটু পিছিয়ে আছে, কারণ 5টা খেলে 2 পয়েন্ট। মোট খেলা যদি হয় 14টা, তাহলে আর 9টা ম্যাচ বাকি আছে এদের দুজনকার। ঠিক আছে, তো যাই হোক, আজকে খেলা হবে চেন্নাই, চেন্নাইয়ে চিন্নাস্বামী। এইখানে তারা, না, চেন্নাইয়ে খেলা হবে আজকে। এক মিনিট, পিচ রিপোর্ট, সরি সরি, চেন্নাই চিপক, চিপকে ধোনি বল করছে। দেখুন, এক্সপেক্টস এম এস ধোনি টু বি দ্য সেন্টার অফ অ্যাটেনশন অ্যাট চিপক, নট ফর দ্য ফার্স্ট টাইম, নট ফর দ্য লাস্ট টাইম। দেখুন, ধোনি বল করছে। আহ, আজকে পিচ রিপোর্ট হচ্ছে অ্যাভারেজ ফার্স্ট ইনিং স্কোর অ্যাট চিপক in 2024 IPL 189, which is serious increase from 164 থেকে 21 ম্যাচে 164 ছিল 3 বছর ধরে, সেটা 189 হয়েছে। কিন্তু 189 হলেই তো হবে না, দেখুন কটা ম্যাচ হয়েছে সেটা আগে দেখুন। একটা ম্যাচ হয়েছে 206 করেছে চেন্নাই, দুটো ম্যাচ হয়েছে 173 করেছিল আরসিবি। তাহলে দুটো ম্যাচের হিসাবে আমরা কিন্তু করতে পারি না। দুটো ম্যাচের হিসাবে আমরা একটা 21 ম্যাচের হিসাবকে টপকে যেতে পারি না। দুটো ম্যাচ হয়ে গেছে, হয়ে গেছে। আহ, বলছে পিচ আগের চেয়ে ভালো হয়েছে, তাহলে দেখা যাক কি হয়। কি হয় বলতে, কলকাতার কিন্তু মারাত্মক ব্যাটিং সব। ফিল সল্ট এখনো খেলাই শুরু করেনি সেইভাবে, কিন্তু সুনীল নারিন, তারপর এখানে রঘুবংশী, এইখানে ইয়েতে আসে, রঘুবংশী আসে সুপার সাবে বা ইম্প্যাক্ট প্লেয়ারে আসে, সেখানে এসে মার্কাটারি ব্যাট করে দিয়েছে। ভেঙ্কটেশ আয়ার ভালো খেলছে, শ্রেয়াস আয়ার প্রো প্লেয়ার, নীতিশ রানা এখনো সুযোগ পায়নি, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং কিছু বলার নেই, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা অথবা বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায় অথবা সুহাস শর্মা। দারুণ টিম, খুবই ভালো টিম লাগছে। কিন্তু আমি যেটা হিসাব করেছিলাম যে কলকাতা এখন টপে থাকলেও শেষ পর্যন্ত থাকবে না টপ 4-এ, এটা আমার হিসাব ছিল। তো এখনো টপ 4-এই আছে, সেকেন্ডে আছে 3টে ম্যাচ খেলে। আজকে জিতলে আবার ফার্স্টে চলে যাবে, আর আজকে সিএসকে জিতলে টপ 4-এই থাকবে। ঠিক আছে,
আজকে সিএসকে জিতলে হয়তো থার্ড পজিশনে চলে যাবে, কারণ KKR এর যা রান রেট আছে, KKR কে রান রেটে হারানো আপাতত মুশকিল আছে। তো এই হচ্ছে পরিস্থিতি। যদি চেন্নাই প্রথমে ব্যাট করে তাহলে আমি ধরছি 180 অ্যারাউন্ড, আরেকটু বেশি হতে পারে। আর যদি কলকাতা প্রথমে ব্যাট করে তাহলে 200 হলেও অবাক হব না। আমার ধারণা চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারানো শক্ত আছে, ধারণা আমার এটা, তারপর দেখা যাক কি হয়। ঠিক আছে, এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই।